ঠান্ডাটাই নিয়েছে এনে দাও না তোমরা আমার বাবু আমার বাবু এনে দাও না আমার বাবুকে আমার বাবু এনে দাও না আমার বাবুকে ওইটে একই বাড়ি সব। রাত্রে একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথে একটা কালী পুজো ছিল, সেখানে কালী পুজো দেখে ফিরছিল আর কি। ফেরার পথে রাত্রি 11:30-12টা পর্যন্ত তোর ফোন লেগেছে। তারপরে ফোন করার পরে আর ফোন রিসিভ করছে না। তো রিসিভ করছে, বাড়িতে সবাই চিন্তা করছে, খোঁজাখুঁজি করছে। ভোরবেলা থেকে ওদেরকে খোঁজাখুঁজি চলছে। হঠাৎ করে সকালবেলা ওখান থেকে খবর আসে যে এখানে 3 জন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে খাল্লা ওই তেঁতুলমুড়ির ওখানে। তারপরে আমরা এখান থেকে যাই, পুলিশে খবর দেয়, 3 জনকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। কোথায় গিয়েছিল? ওরা গিয়েছিল তোমার খাল্লা সাবগাছতলা, হ্যাঁ তেলিবেরিয়া। ওখানে ঠাকুর দেখতে গিয়েছিল, কালী পুজো ছিল, পুজো দেখে ফিরছিল আর কি। ফেরার পথেই দুর্ঘটনাটা হয়েছে। গভীর রাতেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ওই 12টা নাগাদ ঘটনাটা। জানতে পারলে কখন? আমরা জানতে পেরেছি ওই সকালবেলা 7টা-7:30 নাগাদ, 7টা নাগাদ জানতে পেরেছি। হ্যাঁ, ছেলেটি এইবারে মাধ্যমিক দিয়েছে, পাস করেছে। এবং আরেকজন যে ছিল রাকেশ, ও একদম ছোট 9-এ পড়ে। আর আরেকজন ছিল বিকাশ ঘোষ, এই আনুমানিক 33-34 বছর বয়স হবে। দুজনেই মাধ্যমিক দিয়ে? না, একজন 9-এ পড়ে, একজন মাধ্যমিক দিয়েছে। আপনার নাম? আমার নাম বাপ্পা।